রমজানের 23 রাত আগে বেজুর রাত সরাসরি সামনের দিক থেকে হিসাব করলে আজকেও শবে কদর, লাইলাতুল কদরের একটি সম্ভাব্য রাত আজকেও। কাজেই আজকের রাতও যেন আমরা গফলতের মধ্যে না কাটাই। প্রত্যেকেই যার যার মতো, আনুষ্ঠানিক কোনো কাম না, ইজতেমাই সুরত না, নিজের ইচ্ছা মতো সামর্থ্য অনুযায়ী যতটুকু দিলের ভিতরে আগ্রহ পয়দা হয় সেই অনুপাতে মানুষ যেমন খায়, কিছুদিন খুব ভালো লাগে, খাইতে মনে চায়, বারবার খালি খায়। আবার কিছুদিন এমন যায় যে খাইতে মনে চায় না। ছোট বাচ্চা খুব বেশিরভাগ দেখা যায় এটা, মুখে কাজ নিলে সারা এলায়, ভাল লাগে না। বড়দেরও আছে এই অবস্থা। এটাকে বলে কবজের হালাত। এই সময় না খায়া থাকা বুদ্ধিমানের কাজ না, বরং এই সময় খানা খাওয়া মনের ইচ্ছার বিরুদ্ধে হইলেও খাওয়া। এই জন্য জ্ঞানী লোকেরা খাওয়ার চেষ্টাও করে, আবার খানার রুচি বৃদ্ধির জন্য ওষুধ খায়। ছোট বাচ্চাকে রুচি বাড়ানোর লেগা হামদর্দের কি যেন একটা আছে, নওনিহাল আছে, বাচ্চাও খাওয়ায়। আমি একদিন উর্দু রোডে এক হাকিমের ওখানে গেছি এক কাজে, নাই হাকিম আজিজুল ইসলাম ছিলেন রহমতুল্লাহ আলাই, হাফেজ সাহেব ছিলেন। তাই ঢাকায় এক লোক তার মেয়ে নিয়ে আইছে ওষুধ নিতে হাকিম সাহেবের কাছ থেকে। লোকটা কইতেছে খানার রুচি নাই, যে ওষুধ দেন যাতে খানার রুচিটা ভালো করে হয়। মানে বেশি খাওয়ারও চিন্তা। এটা কত কিছু আছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খানার রুচি কখন কম খাওয়া দরকার, ওষুধ দেন জানি খানার রুচি মুখে পয়দা হয়, খাইবার চাইতেছে। খিচুড়ি পাকাইলে লেবু হইলে একটু ভালো হয়, শশা হইলে আর একটু ভালো হয়, কিল লেগে রুচির লেগেই তো। বিরিয়ানির মধ্যে লেবু হইলে আর একটু ভালো হয়। আবার 3, 4, 5, 7, 10 রকমের তরকারি, এত কিল লেগে বেশি খাওয়ানোর লেগে। সাহাবা একরাম একটা খাইছেন, পাইছেন, না পাইছেন, না খাইছেন, হ্যাঁ রুচির অভাব আছে না। কোনোদিন তারা গিয়ে ডাক্তারের কাছে কয় নাই রুচি নাই। এক বেটা স্বাস্থ্য খুব ভালো, মুসাফির যাইতেছে, রাস্তায় একবারই সন্ধ্যা হয়ে গেছে। আগের যুগে রাস্তাঘাটে ব্যক্তি আসলে মেহমানদারি করা হইতো। তো এক বাড়িওয়ালা চিন্তা করলো এই লোকটা মুসাফির দূর থেকে আসছে, ঠিক মেহমানদারি। তো এখন তারে থাকার জায়গা দিছে, খাবার ব্যবস্থা করছে। তারা এখানে 10টা রুটি নিয়ে আইছে, রাইখা তরকারি আনতে গেছে, তরকারি আনতে 10 রুটি শেষ। তরকারি এনে থেকে গেছে আবার 10 রুটি আনতে, আয়া দেই তরকারি এরকম করে 8 বার গেছে, এসে 80টা রুটি খেয়ে শেষ। আপনি কোথেকে আসছেন, কই যান, ঘটনা কি? বেটা কয় খাওয়ার রুচি নাই, পেটটা বেশি ভালো না, চিকিৎসা করতে যাইতেছে ও কাকিমের কাছে। 80 রুটি খাও কি কয়, পেটটা বেশি ভালো না, রুচি নাই। বাড়ি এলাকা আলহামদুলিল্লাহ খুশি হইলাম, চিকিৎসার পরে আপনি দয়া করে এই রাস্তায় আসেন, অন্য রাস্তা যায় হিসেবে খাইতে গেলে 150 রুটি লাগাতে করুন কি। আল্লাহ, এই অবস্থা। ওই বাটার রুচি বাড়ানোর লেগে যাইতেছে, বেশি খাওয়াদের লেগে। বুদ্ধিমানরা এমনটাই করে।
ঠিক আমলের মধ্যেও বাস্ত এবং কবজ আছে। কোনো কোনো আমল করতে মনে চায়, খুব আগ্রহ থাকে, নেশাদ থাকে, কই আরাম পাওয়া যায়, খালি মনে চায় এখন আমল করি, এক আমল, নামাজ পড়ি, রোজা করি, তেলাওয়াত করি, সদকা করি, অমুক করি, তোমার খুব ভালো লাগে। কিছুদিন আর কিছু ভালো লাগে না, এই সময় গফলত করে। মূর্খ লোকেরা গফলত করে, কিন্তু বুদ্ধিমানরা গফলত করে না। হারা কেমনে আমলটা করুন যায়, মনের বিরুদ্ধে হইলেও তার আমলটা করে, করার চেষ্টা করে। ওটাই তরিকা, ওই অবস্থায় মনের বিরুদ্ধে কাজ করা। তাদেরকে আমলও হইব, সওয়াব বেশি মিলব। কারণ রুচি যদি থাকে, কাজটা করতে আগ্রহ হয়, তো স্বভাবের টাকা যায়, কাজটা করা হইলো, এতে মেহনত নেই, মুজাহাদা নেই, সওয়াব। আর যখন রুচি থাকবে না, করতে মনে চায় না, মনের বিরুদ্ধে করা হইলো, ওই কাজটার মধ্যে মুজাহাদা বেশি, সওয়াব বেশি। আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার জন্য এই সিস্টেম করেন। এটা আল্লাহ পাকের নিজাম। আল্লাহ তাআলা এমনটা করেন যা চিন্তা করা কঠিন। রমজান মাস আল্লাহর খাস ফজল করমের মাস, রহমত এর মাস। এই মাসকে 3 ভাগে ভাগ করা তো হয়েছেই, এরপরেও বিভিন্নভাবে উৎসাহিত করা হয়েছে নেক আমল করার জন্য, কবজের হালাতে থাকার জন্য না। কবজ যদি আসেও তবুও কি ওটার মোকাবেলা করে রাখ, আগে বাড়ো বলা হয়েছে। ফেরেশতারা প্রতিদিন ডাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়া শাররি আকসিল, হে ভালো নেক আমল যারা করতে আগ্রহী, করতেছ, তারা দ্রুত আগে বাড়ো। হে পুরা কবাইলা পাপিষ্ট, গুনাহ করতেছ, ক্ষান্ত হও আর কত। ফেরেশতা ডাকে, ফেরেশতা থেকে আমাকে লাভ কি? আমার তো কানে শুনতেছি না, সমস্ত মাখলুক শুনে, তাকবিনী নিজাম আছে, আমার জন্য এটা ফয়সালা হয়। হ্যাঁ, এমন বান্দাও আছে যারা এই আওয়াজও শুনে। আমরা ওই বান্দা হইতে পারি নাই, এটা আমাগো ত্রুটি, আমাগো দোষ, কিন্তু বাস্তবে আছে। হাদিসে পাকের মধ্যে আসছে, এই যে রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠছেন আর আমিন আমিন বলছেন, 3 বার বদদোয়া করছেন। বদদোয়া দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য নেক আমলে অগ্রসর হওয়া, বৃদ্ধি করা। হাদিসের মধ্যে আসছে, রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিফান মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই লোকটার নাক মাটিতে ঘষা হোক। মাটির মধ্যে নাক ঘষা এটা একটা শাস্তি এবং এটা বেইজ্জতির কারণ ছিল। আগের যুগে দেখছি আমরা ছোট সময় সামাজিক বিচার আচারে, এই যে 2 কাম করাইতো, সেপ ফেলে সেপ চালাইতো যেটা হারাম, আর নাক ঘষাইতো, এটা সাংঘাতিক বেইজ্জতি করা, লজ্জা দেওয়া, যেটা শাস্তি সামাজিক বিচারে ছিল। আমি করছে যা কয়েকদিন আগে এক বিচার হয়েছিল, পরে মারা গেছে ওই একটা ছেলে। আচ্ছা, হাঁস চুরি করছিল, পরে নাকে খদ্দা হয়েছিল, আচ্ছা, পরে লজ্জায় এসে আত্মহত্যা করছে। আত্মহত্যা। ওই লোকের নাক মাটিতে ঘষা হোক, তাহলে কত বড় বেইজ্জতির বদদোয়া। 3 বার পরে কি, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমি নবীর নাম আসে আমার নামের উপরে দুরূদ পড়ে না, রহমত পাঠায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। নাম শুনলো, হ্যাঁ সেদবাদ নেই, জিন্নুল্লাহ ইবনে রইছে, তার জন্য বদদোয়া, ধ্বংসের, বেইজ্জতির, জিল্লাতির। কেন? আরে বেওকুফ, দুরূদ পড়লে তোর লাভ, নেকির কাম, এটা কর, বাদ দেশকে আরো বেশি করার চেষ্টা কর।
তাহলে এখানে নেক আমল বেশি করতে উৎসাহিত করা হয়, তারগীব দেওয়া হয়েছে। যদিও বাহ্যিক বদদোয়া আছে, কিন্তু বদদোয়ার মধ্যেও কি আছে? নেক আমল বেশি করতে উৎসাহিত করা হয়েছে, তারগীব। ঠিক তেমনি মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু, রমজান যে পাইল আর তার গুনাহ খাতা মাফ করানোর ব্যবস্থা হইল না, মাফ করাইতে পারল না, মাফ করা হইল না, মানে সে ইচ্ছাকৃত গাফলত করছে, মাফ করার কাম করে নাই, মাফ হয় নাই। তার জন্য এরকম বদদোয়া, জিল্লাতি, লাঞ্ছনা। তার মানে কি রমজান মাসে কি নেক আমল কম করার কথা বোঝানো হইলো না বেশি করার কথা বোঝানো হইলো? বেশি করো, ইস্তেগফার করো, মাফ চাও আল্লাহর কাছে, আমল নামা সাফ করো, জাহান্নাম থেকে মুক্তি চাও, গুনাহ থাকলে গুনাহ থেকে ফিরো, ওয়া বাগি শাররি আকসি তো বলাই হয়েছে। এর দ্বারা বোঝা গেল কি রমজানে নেক আমল বেশি করতে উৎসাহিত করা হইল। যদিও বদদোয়া, মাকসদ শুধু বদদোয়া না। তাহলে বান্দাবান্দি যে হয়, আশিক যে হয়, সে তো এই কথা শোনার পরে বসে থাকবে না, বরং সে নিজেকে নেক কাজে লাগায় রাখবে, আরো বেশি করবে, আরো বেশি করবে, আরো বেশি করবে। এর মধ্যে এই শিক্ষাটা আছে। তাহলে রমজানে নেক আমল বেশি করার জন্য শরীয়ত কি করে? তারগীব দেয়, তারগীব দেয়। তাহলে গুনাহগুলি ছাড়ার জন্য তারগীব দেওয়া হইতেছে একসাথে। যেমন হুজুর নাম আসলো, দরুদ পড়লো না, বখিলি করলো, গুনাহ, গুনাহ করো না। এরকম আরো দুইটা বাক্য আছে, এই একই কিন্তু মাকসুদ তো একটাই। তাহলে গুনাহ ছাড়ো, নেকি করো। এই হলো রমজানে আল্লাহ চান। তাই নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি এই শব্দ দিয়া উম্মতকে তারগীব দিছেন। এর চেয়ে ভালো আর কি হইতে পারে? এর চেয়ে ভালো কথা আর কি হইতে পারে? গুনাহ তো গুনাহ, কিন্তু এইখানে কারো মনে সন্দেহ আসতে পারে যে কত উল্টা পাল্টা করলাম, রাগিমা আনফু তো হইল না, আমার নাক তো কবে ঘষা হইল না, কত দূর পড়লাম না, কত রমজান আকাম কুকাম করলাম, ইস্তেগফার তোবা করলাম না। কই হুজুর যে কইছে রাগিমা আনফুহু, নাকি মাটি ভরুক, বেইজ্জতি হোক, ঘষানো হোক, কই আমারটা তো হইল না। তাহলে হুজুর এই দোয়া কবুল হইল কেমনে? হ্যাঁ, আসলে নাক ঘষার অর্থ কি? দুনিয়াতে অরুজন বেইজ্জতি, ঠিক তেমনি নাক ঘষার অর্থ হইল ওই লোকটা ঈমান থেকে বঞ্চিত হওয়া। বাহ্যিক আসর দেখা যাইতেছে না, বাহ্যিক আসর দেখা যাইতেছে না, কিন্তু ঠিকই ওই লোকটা যে এরকম উল্টাপাল্টা করে তার আসর ঠিকই হইতেছে। এজন্যই তো তার ঈমানের মধ্যে নূর নাই, ইনশিরাহ নাই, ঈমানের মধ্যে তাজিগি নাই, ওই ঈমান আগে বাড়তেছে না, নেকির প্রতি আগ্রহ নাই, আস্তে আস্তে অন্য সব আমলের প্রতি আগ্রহ দিন যায়, আরো বেশি দূরত্ব বাড়ে। আবার এটাই হলো এই রাগমুল আনফি, নাক অগ্রানো। সে বুঝতেছে না। অনেক লোকের আসর সবসময় বোঝা যায় না, দীর্ঘদিন পরে বোঝা যায় কোনোটা, উপরে খুব ভালোই বোঝা যায় না। মুফতি হাবিবুর রহমান সাহেব মারা গেছেন, আল্লাহ পাক রহম করম করেন, মাফ করে দেন। মুফতি সাহেবের ছোট ভাই, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম নসিব করেন। ওনার শ্বশুর মারা গেছে, 1 সপ্তাহ জ্বর, বাস শেষ। অবস্থাটা কি? আসলে এই 1 সপ্তাহ কঠিন জ্বরে যে মারা গেল, এর আগে জ্বর আসে নাই তাই না, এর আগে জ্বর আসছে মাঝে মধ্যে, 2 মাস যাবত জ্বর আসছে, ওই হালকা জ্বর, ট্যাবলেট খাইছে, শেষ হয়ে গেছে, গুরুত্ব দেয় নেই। তো এই হালকা জ্বরের আসরটা কত বড় হয়েছে ভিতরে, দুনিয়ার থেকেই চলে গেছে। স্বাস্থ্যবান মানুষ, সুন্দর, সব দিক থেকে ফিটফাট, মেহনতি মানুষ,
কিন্তু চলে গেছে। তাহলে কোনো সময় রোগের আসরও উপরে ধরা যায় না, ভিতরে ঠিকই বড় ধরনের কিছু একটা ঘটে, উপরে ধরার কায়দা থাকে না। এরকম ভাবে দিনের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি গুনাহ ইত্যাদি করার কারণে এই দিলের ভিতরে এই ইমানের ভিতরে এই বদ আচারগুলি পড়ে থাকে। খোলাসা হলো জংদরে জুলমাত পয়দা হয়, যার জন্য নেকির প্রতি আগ্রহ না। এই যে কথাটা কইছে আমার তো কিছু হইল না, এটাই প্রমাণ করে যে এটা আক্রান্ত হয়ে গেছে। এই প্রমাণ করে কি আক্রান্ত হয়ে গেছে। বেকুফ তো বেকুফি, বেকুফ তো বেকুফি, বেআকল তো বেআকলি, ওরা আকল কাজ করতেছে না। এই জন্যই সে এই নেকির কাম থেকে মাহরুম থাকতেছে। হবে না তা না, হচ্ছে। আল্লাহ নবী কোনো দোয়া মিস না, কোনো দোয়াও মিস না, চলতেছে। কিরে ওমর, তুই যে ব্যক্তির ঘুমানো পাইতেছিস, ঘটনাটা কি রে? উঠ, হাঁটাহাঁটি কর, যা। তোর নাম হলো উমর, কিন্তু কামটা তো বকরির মতো। তোমার কি এরকম ঘুমাইছে? হাঁটে। এরকম ভাবে শয়তান ধোঁকা না দিয়ে দেয়, কই কিছু তো হয় নাই, কিছু তো হইতেছে। একসময় এমন হবে তোমার নৈরাশ্যতা আসবে আল্লাহর প্রতি, রহমতের প্রতি। আস্তে আস্তে এই পর্যায়ে চলে যাইবা, আর খবর থাকবে না, বুঝতেই পারবা না যে কি হয়ে গেল, বুঝে গেল কি। মানুষ যে মুসলিমের সন্তান, মুসলিমে থাকে, পরিচয় থাকে, বেমনে মরে, খামাখা মরে। নামাজ না পড়লে মানুষ কাফের হয়, হাদিসের মতো সরাসরি আছে, মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হে নামাজ আজকে পড়ে না, কালকে পড়ে না, তারপর দিন পড়ে না, বছর বছর পড়তেই আসে না, তার মানে কি কুফর তার মধ্যে জমতেছে না, তার ইমানটা কলুষিত হইতেছে না, দিল কলুষিত হইতেছে না। এই জন্য কোনো আগ্রহ, কেউ বললো রাজি না, তাবলিগি নিয়ে খাড়া করলো হে যাইতে রাজি না, আমাদের খাড়া করলে উঠতে চলে যাইবে। এরকম, এটা কিসের লক্ষণ? এই রাগমুল আনফের লক্ষণ। আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন, রমজান মাস পাইছি শেষের পথে, এতেকাফের সুরতে মসজিদে অবস্থান করতেছি। এতেকাফের হাকিকত কি বলছি? বান্দা নিজেকে একবার মিসকিন বানাবে, আজিজ বানাবে, খারুজার বানাবে, যে আল্লাহ আমার তো কোনো উপায় নাই, সব বাদ দিয়ে তোমার দরবারে আইসি, মনে চা বের করে দাও, মনে চা রাখা, আমার তো কোনো সুরতার নাই, আমি যাইতে পারতাম না, আমি ইচ্ছা করে যাইতে পারব না, আমি তো আইসি, এখন তুই বের করে দেবো, কিছু করার থাকবে না, আল্লাহ আমি সাপোর্ট করছি, আমার দয়া করে পার করে দাও। এই অবস্থা সৃষ্টি হলো এতেকাফ এর রূহ। এটা না হইলে এতেকাফের রূহ এলো না। কাজে যারা আছি এই সবক নেই। দেখেন, গুনাহ যদি কেউ করে, এই গুনাহটা কি ক্ষতি করে? বলে গুনাহ কি ক্ষতি করে প্রশ্ন না করে চিন্তা করো, গুনাহ কোন ক্ষতি না করে। মানুষকে আল্লাহ পাক শাস্তি দিবেন জাহান্নামে, কিসের কারণে? গুনাহের কারণে, নাফরমানির কারণে। আল্লাহ জাহান্নাম বানাইছেন, 7টা তবকা আছে বানাইছেন, শাস্তি দিবেন। এটা বাস্তব, বিশ্বাস করতে হবে, ইমানের অংশ, কোরআন সুন্নায় আছে, সব কিছুর মধ্যে আছে, তাই না? বিশ্বাস করতে হবে। আচ্ছা, ওখানে শাস্তি কি? আগুন দিয়ে জ্বলবো, আগুনের শাস্তি, যেটা আল্লাহর বৈশিষ্ট্য, অন্য কোনো মাখলুক আগুনের শাস্তি দিতে পারে না, নিষেধ। আগুন দিয়ে জ্বালাইবেন, পোড়াইবেন, সব কিছু করবেন, আরো কত কি আল্লাহ ভালো জানে, ওটা আমাদের কল্পনার বাইরে। গুনাহ যে একটা জিনিস, একটা বদ আমল গুনাহ, এই গুনাহর বৈশিষ্ট্য হলো এই জ্বলন। গুনাহটাই নিজেই জাহান্নাম, ওই জায়গা জাহান্নামে যাওয়া লাগবে না। গুনাহের পরে পাদাস পরিণতি জাগে, ওই জায়গা জাহান্নামে যাওয়া লাগবে না, এর আগেই তুমি জাহান্নামে আসো গুনার কারণে। যখন কেমনে হইল বলি, দেখো, গুনাহ করলে তোমার দিল জ্বলতে থাকে,
মনের অস্থিরতা বাড়তে থাকে, শান্তি দূর হয়ে যায়, সকল কাজের মজা খতম হয়ে যায়। কি করলাম কি না করলাম, কি করুম কি না করুম দিশেহারা হয়ে যায়। দুনিয়াতে সে জ্বলনের মধ্যে পড়ে জায়গা, সে যেন জাহান্নামের আগুনে জ্বলতেছে। এই জন্য কোনো ইতমিনান তার নাই, সুকুন তার নাই। গুনাহের বৈশিষ্ট্যই এইটা। গুনাহ নিজেই জাহান্নাম, দূরে জাহান্নামে যাওয়া লাভকে। উফ কিतना है तारे गुनाहगार का आलम। যারা গুনাহে জড়ায় আসো তারা এখনো বুঝো যে কি অশান্তির মধ্যে আসো, চিন্তা করে দেখো। এটা সেই বুঝবে, আল্লাহ তাআলা যাকে বুঝাবেন সেই বুঝবে, তাছাড়া অন্য করে বোঝার ক্ষমতা নাই কি যে এটা অশান্তি। আল্লাহ পুরা উম্মতকে গুনাহ থেকে বাঁচাইয়া দেন, জ্বলন থেকে হেফাজত করেন, অশান্তি থেকে হেফাজত করেন, শেষ পরিণতি জাহান্নাম থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আতিক রাকাবাতানা আনিন নার, আল্লাহুম্মা আতিক রাকাবাতানা আনিন নার, আল্লাহুম্মা আজিনা মিন খিজি দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আল্লাহুম্মা আতিক রাকাবাতানা আনিন নার, আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আয় আল্লাহ, আমাদের দিলকে পাক সাফ করে দেন। আয় আল্লাহ, আমলগুলো পাক সাফ করে দেন। সব রকম গুনাহের বিনা নেক কাজে আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, আপনি যেমন পাক, আপনার নিসবতে আমাদের পাক বানায় দেন। ইয়া আল্লাহ, আপনার সিফাত আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, আপনার নবী তো বলছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। আয় আল্লাহ, আমরা কেমনে এরকম হবো, আপনি এতে আমাদের পাক সাফ করে দেন, পাক সাফ করে দেন, পাক সাফ করে দেন। ইয়া আল্লাহ, গুনাহ থেকে ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন, যার যা দরকার তা তাকে দিয়ে দেন। আয় আল্লাহ, কাউকে মাফ করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। আল্লাহুম্মা يا الله استحلال بلاد حرام بلاد. اللهم اكفنا بحلالك عن حرام واغننا بفضلك عمن سواك. اے اللہ جس کو گناہ থেকে বাঁচে যৌবন কালটা গুনাহ থেকে মুক্ত হতে পারে না, তাদের জন্য তুমি ব্যবস্থা কি রাখছো? আরশের নিচে ছায়া পেবন্দারি